নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা হবে সাউথ ইন্ডিয়ান মুভি মহারাজা নিয়ে, যেখানে অভিনয় করছে বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ ও আরও অনেকে। তো এই গল্পটা কেমন লাগলো? গল্পটা এক কথায় যদি বলি, অসাধারণ একটা গল্প। এবং গল্পের যে প্লটটা, যে কনসেপ্টের ওপর দাঁড়িয়ে তোমাকে ভাবাবে। আমি যদি আমার নিজের ক্ষেত্রে বলি, আমি সিনেমাটা দেখার পর আমি একটা ঘোরের মধ্যে আছি। মানে খুব একটা, সব সিনেমার ক্ষেত্রে হয় না, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে এটা হয়েছে যে একটা ঘোরের মধ্যে রয়েছি। মানে এতটা ভাবাবে, এতটা ডিস্টার্বিং ব্যাপারগুলো রয়েছে, এতটা নোংরা রয়েছে জিনিসগুলো। তুমি ভাববে ছি, এরকম করবে লাস্টে গিয়ে। হ্যাঁ, তোমার মনে একটা কষ্ট হবে। তুমি কেমন একটা, মানে একটা ঘোরের মধ্যে তুমি চলে যাবে। সেইটা এই সিনেমায় তোমাকে ফিল করাবে এবং তুমি ফিল করবে। শেষ মুহূর্তটা যেটা আমার সাথে ঘটেছে, আমি একদম সত্যি কথা বলছি, মানে আমার একটা একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। মানে এখনও তাই, মানে এটা আমার আমার ক্ষেত্রে হয় যে আমি কোনো একটা, মানে এরকম টাইপের সিনেমা দেখলে, হুম কোনো কোনো সিনেমা আমার ক্ষেত্রে ঘোরের মধ্যে আমি থাকি। হ্যাঁ, সেটা আমার রেস্টটা কাটতে একটু টাইম লাগে, এরকম টাইপের একটা সিনেমা এটা। এর গল্পটা যদি ছোট করে বলি, এই গল্পটা কিন্তু মানে একটা, শুরুটা যেভাবে দেখায় যে একটা ডাস্টবিন, একটা লোহার একটা ডাস্টবিন হারিয়ে যায় এবং সেটার জন্য বিজয় সেতুপতি যায় থানায় ডায়েরি করাতে। এবং যথারীতি থানায় এত কেস, তারা যথারীতি তাকে পাগল ভাবে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এবং বিভিন্ন সময় সে আবার বলে, যদি আপনারা না পারেন তাহলে আমি তাহলে সিআইডির কাছে যাচ্ছি। এবং গল্পের বিভিন্ন সময় এই গল্পটার মধ্যে কমেডি সেন্সও ঢুকে আসে। এবং তাকে বিভিন্ন রকমভাবে পাগল ভাবা হয়, তাকে অপমান করা হয়, মারা হয়। হ্যাঁ, চড় থাপ্পড় মারা হয় এবং সে সেটাকে সহ্য করে যায়। এবং তার যে মোটিভটা, সেটা কিন্তু সেই লাস্টে গিয়েই বোঝা যাবে যে কেন তিনি এটা করছে, কেন তার এই কাজটা। এই গল্পে দুটো জায়গাকে খুব ভালো করে দেখানো হয়েছে, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, এই গল্পের যে হিরো আছে বা যে ভিলেন আছে, যদি সেই হিসাবেই আমি ধরে নিই গল্পের ক্ষেত্রে, তাহলে এই গল্পের দুজনারই কিন্তু দুটো আলাদা মোটিভ আছে, কিন্তু একটা জায়গা তারা খুব ভালো, যে তারা তার পরিবারকে খুব ভালোবাসে। এখানে অনুরাগ কাশ্যপ যদি বলা হয়, তারও কিন্তু সে, তার তার কাজটা কিন্তু ভিন্ন, কিন্তু সে কিন্তু আলটিমেট তার পরিবারকে ভালোবাসে। এবং বিজয় সতীপতিও, তার কাজটা কিন্তু ভিন্ন, কিন্তু সে কিন্তু আলটিমেটলি তার পরিবারকেই ভালোবাসে। এইটা কিন্তু এই গল্পের মধ্যে খুব ভালো করে দেখিয়েছে। এবং দেখিয়েছে যে একজন তার পরিবারকে ভালোবাসার জন্য কী কী করতে পারে, আর একজন সৎ পথে কী করতে পারে, একজন অসৎ পথে কী করতে পারে এবং একজন সৎ পথে কী করতে পারে। এবং আলটিমেটলি সৎ পথে যে মানুষটা কাজ করছে, সে মানুষটারই জয়ী হয়েছে। এবং বিভিন্ন সময় না এই গল্পটার, মানে একটা সিন আছে যদি বলি, লাস্টে একটা সিন, মানে বলছে যে তুই আমাকে কী কষ্ট দিয়েছিস আমি জানি না, তবে আমি তোকে যে কষ্টটা দিয়েছি সেটা তুই সারা জীবন কাঁদবি। বিজয় সেতুপতিকে বলা হয় এটা কথাটা। এবং তার কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটে, সেটার, মানে অনুরাগ কশ্যপের যে অ্যাক্টিং সেই জায়গাটায় জাস্ট অসাধারণ লেগেছে আমার আমার ক্ষেত্রে যদি বলি। এবং তার যে কষ্টটা সে ফিল করাতে চেয়েছে, সেটা কিন্তু হয়েছে। এবং ক্লাইম্যাক্সের সিনটা দেখার পর মানে অনেকেই হয়তো সেই ঘোরটা কাটাতে পারবে না, এটা আমার বিশ্বাস। এবং গল্পটা, তার যে মেয়ের ক্যারেক্টারটা বলো, বিজয় সেতুপতির যে মেয়ের ক্যারেক্টারটা, এবং বিভিন্ন সময় যে যে ক্যারেক্টারগুলো এসেছে, সেই ক্যারেক্টারগুলোর অভিনয় খুব ভালো। এবং পুলিশগুলো যেভাবে কাজ করেছে, একটা সময় তোমার মনে হবে যে পুলিশগুলো করাপ্টেড, এই পুলিশগুলো শুধুমাত্র নিজের পয়সাটাই বোঝে। কিন্তু শেষে গিয়ে তুমি ভাববে না, এই পুলিশগুলো তাকে হেল্প করছে কোনো না কোনোভাবে। তো গল্পটা বেশ গল্প, এবং 2024-এর এটা সেরা সিনেমা আমার দিক থেকে। আমি যে কটা সিনেমা আপাতত দেখেছি, আমার গল্প ওয়াইজ, স্টোরি টেলিং ওয়াইজ আমার খুব ভালো লেগেছে। এবং গল্পের ইমোশনাল পার্টটা খুব ভালো, মাঝে মাঝে কমেডি সেন্স সেটাও খুব ভালো ওয়ার্ক করেছে। এবং গল্পটার যে ফাইটিং সিকোয়েন্স যে অনেক আছে তা না, কিন্তু ফাইটিং সিকোয়েন্স যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ভায়োলেন্স সৃষ্টি করে। এবং বিজয় সেতুপতি সেই চলাফেরা, মানে মানুষটার কী হয় যে সেরকম বডি ফডি নেই, কিছু নেই, কিন্তু মানুষটা যেভাবে হাঁটাচলা করে, যেভাবে ফাইটিং করে, সেটা দেখেই তাকে ভালো লাগে, সেই যে গেট আপেই তাকে ভালো লাগে, সেই জায়গাটাকেই তাকে ভালো লাগে। এবং এই গল্পটা মূলত একটা বাবার চরিত্রের গল্প যদি বলা হয়, যে বাবা, তার বাবা কীভাবে ভালোবাসতে পারে। হ্যাঁ, এদিকে অনুরাগ কাশ্যপ তার মেয়েকে কীভাবে ভালোবাসে, বিজয় সেতুপতি তার মেয়েকে কীভাবে ভালোবাসে। এই গল্পটা অনেকটা বাবার ভালোবাসাটাকেও, দিকটাকেও দেখিয়েছে। তো তুমি যদি চাও গল্পটা দেখতে পারো, সিনেমাটা খুবই ভালো সিনেমা। এবং তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তুমি চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তুমি যদি সিনেমাটা দেখে থাকো, তাহলে তুমি অবশ্যই জানিও তোমার কেমন লেগেছে। তো আজকে এই অবধি, বাই।